স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি অর্ঘমিত্র তরফদার। এবার জানাবো খবরের বিস্তারিত। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা সহ ৩ দফা দাবিতে আজ সারা দেশে গণজামায়াত কর্মসূচি ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। কেন্দ্রীয়ভাবে বিকেল ৩টায় রাজধানীর শাহবাগ মোড়ে হবে মূল আয়োজন। পার্টির অন্যতম নেতা হাসনাত আব্দুল্লাহ এই কর্মসূচির ঘোষণা দিয়েছে। এই ঘোষণায় শনিবার সকাল থেকে শাহবাগ মোড়ে হেফাজতে ইসলামের কিছু কর্মী ও সাধারণ মানুষ অবস্থান নিয়েছে। শাহবাগ মোড়ে সকল যান চলাচল বন্ধ রয়েছে, তবে অ্যাম্বুলেন্সগুলো ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। বেলা বাড়ার সাথে সাথে শাহবাগে আন্দোলনকারীদের সংখ্যা বাড়বে বলছেন আন্দোলনকারীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে চলছে ব্লকেট কর্মসূচি। বিকেলে রয়েছে গণজামায়াত। বিস্তারিত জানাতে শাহবাগ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। শাহবাগের ব্লকেট কর্মসূচির কি অবস্থা, এখন পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আওয়ামী লীগ নিষিদ্ধের সহ ৩ দফা দাবি, সেই দাবির প্রেক্ষিতে কিন্তু আন্দোলন এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। সকাল থেকেই যে এখানে হেফাজতে ইসলাম সহ বিভিন্ন ইসলামিক দলগুলো রয়েছে, তারা কিন্তু এখানে এসে আন্দোলন অব্যাহত রেখেছেন। এখানে আমরা তাদের সাথে কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে বিএনপি এখন পর্যন্ত এই আন্দোলনে সহমত পোষণ করেনি এবং তারা কেউ এখানে আসেননি, সেই বিষয়টি তারা ক্ষোভ প্রকাশ করে বলেছেন। পাশাপাশি তারা অভিযোগ করে বলেছেন তারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসেছেন তারা এই শাহবাগে আসতে কিছুটা বাধার সম্মুখীন হচ্ছেন, এমনটি কিন্তু তারা বলছেন। আমরা এখানে কয়েকজন কর্মীর সাথে কথা বলবো, যে আমরা জানতে চাইবো যে আপনি কোথা থেকে এসেছেন এবং আপনি আওয়ামী লীগ নিষিদ্ধের যে কথা বলা হচ্ছে, আপনাদের দাবিটা কি? আমাদের দাবি হচ্ছে, পটুয়াখালী থেকে এসেছি। আমাদের দাবি হচ্ছে যে এই 17 বছরে আওয়ামী লীগ যত হত্যা, খুন, গুম এর বিচারের দাবিতে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এখানে এসেছি এবং এই ছাত্র সমাজের সাথে আমরা একাত্রতা ঘোষণা করছি এবং অতি দ্রুত আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছি। আমরা আরেকজনের সাথে কথা বলবো, যদি সংক্ষেপে বলেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার আগ পর্যন্ত আপনারা রাজপথে থাকবে বলে ঘোষণা দিচ্ছেন, আপনারা কর্মীরা কি বলছেন? আসলে দেখেন, আমরা এখানে সংহতি প্রকাশ করতে এসেছি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না, কারণ একটাই দাবি যে জুলাই গণ অভ্যুত্থানে আমার প্রাণের প্রিয় ছাত্রদেরকে, আমার জনতাকে তারা নির্বিচারে গুলি করে মারছে। আমরা এই বিচারের দাবিতে রাজপথে এসেছি। যাদের হুকুমে ফাঁসি দেওয়া হয়েছে, আমার ছাত্রদেরকে গুলি করা হয়েছে, তারা পৃথিবীর যে প্রান্তে থাকুক তাদেরকে আইনের কাঠগড়ায় এনে এই রাজপথে ফাঁসি কার্যকর করতে হবে। সর্বপ্রথম হাসিনাকে ফাঁসি দিতে হবে, কারণ হাসিনার নেতৃত্বে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য তারা বলছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ সহ তারা যে সকল হত্যাকাণ্ড করেছে তার বিচার না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে যাবেন না, এমনটাই বলছেন। তবে বিকাল ৩টায় কিন্তু শাহবাগ মোড়ে মূল সমাবেশ অনুষ্ঠিত হবে। সেখানে এনসিপির নেতৃবৃন্দ সহ অন্যান্য রাজনৈতিক নেতারা উপস্থিত থাকবেন এবং পরবর্তী কোনো নির্দেশনা থাকলে তারা কিন্তু সেটি দিবেন। অপু, ধন্যবাদ আপনাকে। তীব্র গরমে বিপর্যস্ত জনজীবন। দেশের বেশিরভাগ এলাকায় বইছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। চলতি মাসে তা পৌঁছাতে পারে তীব্র তাপপ্রবাহে। আছে ঘূর্ণিঝড়ের সংখ্যাও। এমন তথ্য দিয়ে আবহাওয়া অফিস বলছে, লা নিনার প্রভাব কেটে যাওয়ায় এবার হতে পারে স্বাভাবিক বৃষ্টিও। রোদের তীব্রতায় যেন পুড়ে ছাই হচ্ছে সবকিছুই, নাকাল জনজীবন। দেশের বেশিরভাগ এলাকায় চলছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রার পারদ 40 ছুঁই অবস্থা। তীব্র গরম থেকে মুক্তি পাওয়ার প্রাণান্ত চেষ্টায় মানুষ, এমনকি ক্ষুদ্র প্রাণীও। তীব্র এই গরমের প্রভাব পড়েছে নগরের জনজীবনে। অতিরিক্ত কষ্ট, যান বাড়াই করে পানি পড়তেই থাকে শরীরের গান। কষ্ট তো প্রচুর কষ্ট আছে, কষ্ট করা যাবে মানে বলার মতো নয়, এত গরম প্রচুর। গরমের জন্য অনেক অস্থির হইতেছে মানুষজন, যাত্রী অনেক কম। এটা আসলে সবার জন্য অনেক কষ্টকর, কিন্তু আমাদের তো বাধ্য হয়ে করতে হচ্ছে। সামনে আসছে এর চেয়েও খারাপ পরিস্থিতি। এপ্রিলে গত বছরের চেয়ে তাপমাত্রা কিছুটা কম থাকলেও চলতি মাসে বাড়ছে আরও। এটা আমাদের এই মাসের প্রথম তাপপ্রবাহ। এর আগে আমাদের একটা তাপপ্রবাহ গেছে মার্চের লাস্ট থেকে এপ্রিলের ফার্স্ট উইক। এখানে তখন একটা তাপপ্রবাহ ছিল। দীর্ঘমেয়াদী যে পূর্বাভাস মে মাসে, সেখানে বলাই ছিল যে এরকম একটা 1 থেকে 2টি মৃত্যু থেকে মাঝারি এবং 1 থেকে 2টা সিভিয়ার আকার ধারণ করতে পারে। তবে এর মধ্যেই আছে নিম্নচাপের খবরও। চলতি মাসেই সাগরে একাধিক লঘুচাপ থেকে হতে পারে ঘূর্ণিঝড়। 1 থেকে 3টি লো প্রেশারের কথা বলা হয়েছিল এবং আমাদের বঙ্গোপসাগরে মে মাসের
তৃতীয় সপ্তাহ বা চতুর্থ সপ্তাহের মধ্যে 1 থেকে 2টি ডিপ্রেশন বা সাইক্লোন আকার রূপ নিতে পারে। জুন জুলাইয়ে লা নিনার প্রভাব বাড়লে এবছর অনেকটা স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। বরেণ্য সঙ্গীত শিল্পী, গবেষক ও লেখক মোস্তফা জামান আব্বাসী মারা গেছেন। সকালে 87 বছর বয়সে বনানীর একটি হাসপাতালে মৃত্যু হয় তার। মেয়ে শারমিন আব্বাসীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন মোস্তফা জামান আব্বাসী। সবশেষ শুক্রবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। ভাওয়াইয়ার সম্রাট আব্বাসউদ্দিন আহমেদের ছেলে ছিলেন তিনি। সঙ্গীত সাধনা ও সাহিত্য চর্চার নিজস্ব অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছিলেন মোস্তফা জামান আব্বাসী। সঙ্গীত বিষয়ক গবেষণাতেও ছিলেন সিদ্ধহস্ত। বেতার ও টেলিভিশনে সঙ্গীত বিষয়ক অনেক অনুষ্ঠান পরিচালনা করেছিলেন তিনি। একজন সুখপাঠ্য কলাম লেখক হিসেবেও সুপরিচিত ছিলেন এই গুণী শিল্পী। অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন ও অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের লক্ষ্যে অর্থনৈতিক অভিবাসন ও দক্ষ জনশক্তি বাংলাদেশ প্রেক্ষিত সেমিনার হয়েছে রাজধানীতে। জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আকরাম খাঁ হলে অনুষ্ঠিত সেমিনারের আয়োজন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রাক্তন ছাত্র সমিতি। আন্তর্জাতিক শ্রমবাজারে দক্ষ জনশক্তি মোতায়েন, বিদেশ যাত্রায় সরকারি সেবার মান উন্নতকরণ সহ কাঠামোগত নানা বিষয় আলোচনা করা হয় সেমিনারে। সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।